রে মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন মাজিদে 30 পারা কোরআন নাজিল করলেন। 30 পারা কোরআন মাজিদ একদিন নাজিল হয়নি রে মুসলমান। কখন একটা সূরা নাজিল হয়েছে, কখন দুটা সূরা নাজিল হয়েছে, কখন তিনটা সূরা নাজিল হয়েছে, কখন এক রুকু নাজিল হয়েছে, কখন একটা আয়াত নাজিল হয়েছে, কখন দুইটা আয়াত নাজিল হয়েছে। এই করে 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 মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন মাজিদকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আস্তে 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 করে 23 বছরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পূর্ণ করেছেন। কত বছর? 23 বছরে আল্লাহ দুনিয়াতে কোরআন পড়ালছেন। কত বছরে? 23 বছরে পরিপূর্ণ কোরআন হয়ে গেছে। যদি আপনাকে কেউ প্রশ্ন করে, এই ভাই কোরআন মাজিদে কত পারা আছে? না তো 30 পারা। কত সূরা? 114টা। কত দিনে জমিনে এসেছে? না তো বলবেন 23 বছরে। কত বছরে? 23 বছরে দুনিয়াতে পূর্ণ কোরআন নাজিল হয়ে গেছে। এবারে রে মুসলমান 30 পারা কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই কথা মানুষকে বলেননি, ও দুনিয়ার মানুষ তুমি নামাজ পড়ো। নামাজের কথা আল্লাহ পরে বলেছেন, রোজার কথা আল্লাহ পরে বলেছেন, হজের কথা আল্লাহ পরে বলেছেন, পর্দার কথা আল্লাহ পরে বলেছেন, মদ খায় না পরে হারাম হয়েছে। দুনিয়ার যত কিছু জমিনে শরীয়ত এসেছে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে তালিমের কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে শিক্ষার কথা বলেছেন। রে মুসলমান, এই 114টা সূরার মধ্যে গারে হেরাতে নবীজির পড়তে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যেটা আয়াত নাজিল করেছেন সেটা হলো ইকরা। ইকরা মানে তুমি পড়ো, হে নবী তুমি পড়ো। ইকরা পড়ার কথা আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম নাজিল করেছেন। 2 মিনিট একটু লেখেন, বাস 5 থেকে 10 মিনিট আমি সময় বেশি নেব না। 5-10 মিনিট খালি একটু লেখেন, একটু লেখেন, বাস 5-10 মিনিট আমি যে ইনশাআল্লাহ আমি শর্টে কথা বলবো। তো পড়ার কথা বলেছেন। এবারে বন্ধু, আজকে আমরা মুসলমান সেই নবীর উম্মত, আমরা যে নবীকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তালিমের শিক্ষা প্রথমে দিয়েছেন নামাজ রোজা পড়ে। আজকে আমরা কি বলছি? আজ এখনই বললাম যে জানোয়ারকে বেশি ভালোবাসি। বলবেন কেমন করে? ফজরের নামাজ পড়ছেন না পড়েন না? আপনারা কহেন আলহামদুলিল্লাহ মেলা লোক পড়ছেন। হাত তুলতে বলবো না, মেলা লোক পড়ছেন না পড়েন না? ধরেন এখানে 1000 যদি মানুষ থাকেন, কম করে 100টা লোকও তো পড়ছেন না পড়েন না? বেশি হবে, কম করে 100টা লোক পড়ছেন। এবার 1000-এর মধ্যে কম করে 800টা মানুষের বিয়ে শাদী হয়ে গেছে আশা করছি। হয়েছে না হয়নি? 800টা মানুষের মধ্যে 500টা লোকের কমসে কম ছেলে পিলা বড় হয়ে গেছে, 5 বছর 7 বছর কার হাঁটতে শিখে গেছে। এরকম আছে না নেই? এবার বললাম মুসলমান, আমি কেন বললাম যে বন্ধুরে নিজের ছেলে মেয়ের থেকে আপনি জানোয়ারকে বেশি ভালোবাসেন। যখন ফজরের নামাজ পড়লেন, ফজরের নামাজের পর সর্বপ্রথম আপনার কাজ হবে মুসলমান, গহিলে গরু রাখা আছে, ওই গহিলের গরুটা বাইরে করে দে। গহিলে ভুঁইস রাখা আছে, ওই ভুঁইসটাকে আমি নাইন্দে লাগিয়ে দিই। বাড়িতে মায়েরা খালারা বাড়িতে বকরি বান্ধা আছে ঘরের ভিতরে, বকরিটা আমি তাড়াতাড়ি করে বাহির করে দিই। কেন বাহির করে দিই? যে আমি যদি গহিল থেকে গরুটা না বাহির করে গরুটা পায়খানা করে দিবি, গরুটা মুতে দিবে, আমার গহিল নোংরা হয়ে যাবে। শুধু তা নয়, যারা চাষি মানুষ রে মুসলমান, হাল বাইতে যাবেন, ওরা মাঠে চাষ করতে যাবে, রাত 2টার সময়তে নাইন্দে গরু লাগিয়ে দেয়, নাইন্দে মহিষ লাগিয়ে দেয়। আর দেওয়ার পর ফজরের আজান হতে হতে গরুকে পেট ভরে খাবার দিয়ে দেয়। এবার লোকেরা ফজরের নামাজ পড়তে যাবে, কিংবা সেই লোকটা ফজরের নামাজ পড়ার পর তাড়াতাড়ি কেরা মাঠে কাজ করতে চলে যাবে। এই মুসলমান, আপনার বাড়িতে গাই বান্ধা আছে, ওই গাইটা 5 কিলো দুধ দিবে, 10 কিলো দুধ দিবে। বাড়িতে ভুঁইস আছে 5 কিলো দুধ দিবে, 7 কিলো আপনাকে দুধ দিবে। ওই গাইটাকে খাবার জন্য, ওই মহিষটাকে খাবার দেওয়ার জন্য আপনি বাড়ি থেকে বের হয়ে চলে গেলেন। ঠান্ডা হয় তা কেঁদে নিয়ে চলে যাবেন, গরম হয় তাও যাবেন, যদি দুপুরবেলা হয় তাও চলে যাবেন। ঝমঝম ঝমঝম করে পানি হয়, বাড়ি থেকে বের হওয়া যায় না, তাও আপনি ঘাস কাটতে চলে যাবেন। এবার কত লোক হাফ কিলোমিটার দূরে চলে
চলে যায়, কত লোক 2 কিলোমিটার দূরে চলে যায়, কত লোক 1 কিলোমিটার দূরে চলে যায়। 1 কিলোমিটার দূর থেকে ঘাস কাটা পর মাথাতে করে, সাইকেলে করে, বাইকে করে আমরা বাড়িতে নিয়ে আসি। আর তারপরে আমাদের বাড়িতে যে জানোয়ার গলা হয়, ওই জানোয়ারকে আমরা ঘাস খেতে দিই, আমরা সানি কেটে দিই, কুট্টি কেটে কেটে আমরা খিলাই। কিন্তু মুসলমান, সামান্য একটু দুনিয়াতে আমরা লাভ পেলাম, এই গরুটা আমাকে চাষ করে দিবে। আমরা একটু লাভ পেলাম যে এই গরুটা আমাকে দুধ দিবে, এই গাইটা আমাকে দুধ দিবে, প্রত্যেকদিন 400-500 টাকা করে আমাকে লাভ দিবে। এই লাভের কারণে 1 কেজি মিটার 1 কিলোমিটার দূর থেকে আমরা ঘাস কেটে নিয়ে আসি। কিন্তু মুসলমান, সূর্য উঠে গেল, আমার বেটা এখনো বিছানে শুতে আছে, আমার মেয়েটা এখনো বিছানে শুতে আছে, গ্রামে মাদ্রাসা আছে, গ্রামে স্কুলে আছে, বেটা শুতে আছে, গুল্লি খেলছে, বেটা জুয়া খেলছে। কিন্তু ওই বেটাকে আমরা বলি না, বেটারে তাড়াতাড়ি করে পড়িতে যা, এই বেটা মাদ্রাসার টাইম হয়ে গেছে পড়িতে যা, এই বেটা স্কুলের টাইম হয়ে গেছে পড়িতে যা, এই বেটা টিউশনের টাইম হয়ে গেছে পড়িতে যা। আমরা জানোয়ারকে বেশি ভালোবাসি কেন? যদি জানোয়ারকে খেতে না দিই, দুধ দেবে না, দুধ বন্ধ হয়ে যাবে। কিন্তু নিজের একটা ছেলেকে আমরা তালিম দেব না, কেন দেব না? আমরা তার ক্ষতি বুঝি না, তার নোকসান বুঝি না। একটাই কথা এটাই বলে, পড়বি তো পড়, না পড়বি কাজ করতে চল, পড়বি তো পড়, না পড়বি তো মাঠে কাজ করতে চল। কিন্তু মুসলমান, ওই ছেলেটাকে আমরা দিন দিই না, ছেলেটাকে আমরা শিক্ষা দিই না, ছেলেটাকে আমরা তালিম দিই না। এই জন্য আমি বললাম, একটা জানোয়ারের জন্য সকালবেলাতে আমরা ঘাস কাটতে চলে যাই, কিন্তু নিজের গ্রামে মাদ্রাসা হইতে গেল, নিজের গ্রামে স্কুল হইতে গেল, ছেলেটার হাত ধরে আমরা মাদ্রাসা নিয়ে যাই না। কয়টা গার্জিয়ান আছে আমরা এই মজলিসে যে মাওলানা, এই আমার ছেলেটা পড়িতে আসে না, এই বাড়িতে শয়তানি করছে, একটু তাকে ভালো করে পড়ান। কয়টা লোক বলবো? 1টা 2টা 3টা? কত লোক তো 2বার 3বার বলবে ছেলেটাকে, এই পড়িতে জানা রে, ছেলেটা যদি না আসে। এইটাই আমরা বলবো, পড়বি পড়, না পড়বি কায়দা খুরপি নে কামে চল, তোর টাড়ামো আমি দেখতে পারবো না খো, এটাই বলবো। ভাই আমার, এবার ছেলেটাকে আপনি তালিম দিলেন না খো, ছেলেটাকে আপনি জানোয়ার করে রেখে দিলেন, ছেলেটাকে গরু ভুষ করে রেখে দিলেন, ছেলেটাকে শিক্ষা দিলেন না। এবার আপনার কতখানি ক্ষতি হতে পারে জানেন? কতখানি নোকসান হতে পারে? বাস এই হাদিসটা আপনাদের সামনে বলে দেই। আল্লাহ রাসূল বলেছেন, ইযা মাতাল ইনসান, মানুষ যখন মরে যাবে, আপনি যেদিন মরে যাবেন, আমি যেদিন মরে যাব, দুনিয়ার জমিনে যত মানুষ এসেছে কেউ দুনিয়াতে বাঁচতে পারবে না, একদিন মরতে হবে। কিন্তু নবী বলেছেন, উম্মত রে, যেদিন তুমি মরে যাবে উম্মত, সেই দিন তোমার আমলের যত রাস্তা আছে, নেকির যতগুলো রাস্তা আছে, সমস্ত রাস্তা বন্ধ হয়ে যাবে। দুনিয়াতে তুমি কোরআন তেলাওয়াত করেছো, এবার তুমি মরে গেলে কোরআনের নেকি বন্ধ হয়ে গেল। দুনিয়াতে তুমি নামাজ পড়েছো, নামাজ তোমার নেকি বন্ধ হয়ে গেল যতদিন তুমি বেঁচে আছো। এবার তোমার মরার পর নামাজের নেকি বন্ধ হয়ে গেল। তুমি হজ করতে গেছো উম্মত, মরে যাওয়ার পর সেই নেকিটা তোমার বন্ধ হয়ে গেল। জমিনের উপরে সমস্ত আমল বন্ধ হয়ে যাবে ইল্লা মিন সালাসা। কিন্তু নবী বলেছেন, উম্মত রে, তুমি যখন কবরে চলে যাবে, লোকজন যখন তোমার জানাজা পড়ে তোমাকে মাটি দিয়ে কবরের ভিতরে রাখবে, এবার তোমার মরার পর 3খানা আমল এমন রয়েছে, 3খানা এমন নেকি রয়েছে, আল্লাহ রাসূল বলেছেন তোমার মরার পর অনলাইন কবরে যেতে থাকবে। অনলাইন বুঝেন তো? অনলাইন বুঝেন? এই যে আপনি কাগজ নিয়ে যাবেন, কম্পিউটারওয়ালাকে একটু অনলাইন করে দাও, ওই নিউজ অনলাইন করে দাও, এই জাতি অনলাইন করে দাও, কোটাতে আনাজ নিতে যাবেন অনলাইন করতে হবে। প্রত্যেক জিনিস অনলাইন এখন হয়ে গেছে, বুঝতে পারছেন? আল্লাহ রাসূল বলেছেন, যখন তুমি কবরে চলে যাবে, তোমার 3টা জিনিস অনলাইন থাকবে, কোনোদিন বন্ধ হবে না। 3টার মধ্যে 1 নম্বর নবী বলেছেন, উম্মত রে, তোমার বেটাকে যদি তুমি তালিম দিয়ে যাও, তোমার বেটাকে যদি তুমি পড়িয়ে যাও, তোমার বেটাকে যদি দ্বীনের শিক্ষা দিয়ে যাও। আল্লাহ রাসূল বলেছেন যে আমার উম্মত, তোমার বেটা তুমি তালিম দিলে না, তোমার বেটাকে তুমি শিক্ষা দিলে না, এইবারে তুমি
কবরের ভিতরে চলে যাবে, তোমার বেটাকে জানোয়ার করে রেখেছো, তোমার বেটাকে অমানুষ করে রেখেছো। এবার তোমার বেটা তোমার জন্য দোয়া করতে জানে না, তোমার বেটা তো খাড়িয়ায় পেশাব করে, তোমার বেটা তো পেশাব করার দোয়া জানে না, তোমার বেটা পায়খানা করার দোয়া জানে না, তোমার বেটা নামাজ পড়ে না, তোমার বেটি রোজা রাখে না, তোমার বেটি কোরআন পড়িতে জানে না, দিনের কথা জানে না, নিজের জন্য জানে না, তো তোমার জন্য কি করবে? আজকে আমরা রেগে যাই, বেটা 50,000 টাকা ইনকাম করে এনেছে, ও অপরের বাড়িতে টাকা দিয়ে যে আমাদের মন খারাপ হয়ে যায়, রেগে যায়। কিন্তু মুসলমান ছেলে মেয়েকে যদি আমরা দিনের শিক্ষা না দিই, ছেলে মেয়েরাকে আমরা যদি তালিম না দিই, তাহলে কিন্তু মুসলমান মৃত্যুর পর আপনার জীবনটা কিন্তু বাঞ্জার হয়ে যাবে, বাঞ্জার হয়ে যাবে, আপনি মরে যাবেন। ছেলেটা তো নিজেই পড়তে পারবে না যে আল্লাহ আমার মা বাপকে তুমি মাফ করে দাও, নিজের জন্য তো চাইতে জানে না, আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও। কেমন করে চাইতে হয়, কেমন করে আল্লাহর কাছে দোয়া করতে হয়, কেমন করে আল্লাহর কাছে নিতে হবে নিজেই জানবে না। তো আপনার জন্য কি দোয়া করবে ভাই? আপনার জন্য কি দোয়া করবে? আপনি যতগুলি কষ্ট করে বাড়ি করলেন, গাড়ি করলেন, ছেলের জন্য, মেয়ের জন্য কত কষ্ট করে ভালো ভালো দামি দামি কাপড় দিলেন, কিন্তু দুনিয়াতে সব শেষ, মরার পর আপনার আখিরাতে কিচ্ছু নাই। এজন্য মুসলমান আজকে যদি আপনার ছেলে মেয়েরাকে যদি আপনি তালিম দিতে চাহেন, এই মাদ্রাসাকে চালাইতে হবে, ছেলেরাকে মাদ্রাসাতে দিনের তালিম দিতে হবে, দুনিয়ার তালিম দিতে হবে, ডাক্তার করতে হবে, মাস্টার করতে হবে, মাওলানা করতে হবে, সব তালিম দিতে হবে। ভাই আমার, আল্লাহ বাচ্চাকে ইনশাআল্লাহ কোনদিন ওয়াজ করব, তবে এই মাদ্রাসার জন্য, এই কোরআনের জন্য কোন এমন আল্লাহর বান্দা আছেন যে একটা লোক 50,000 টাকা দিতে পারবেন?